ওবিসি সার্টিফিকেট নিয়ে এবার বড় রায় হাইকোর্টের। কেননা 2010-এর আগে যে সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো তৈরি হয়েছিল সেগুলো সমস্তটাই বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। এবং তার আগে যে সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো তৈরি হয়েছিল সেগুলোর ক্ষেত্রে কোনো ধরনের নিষেধাজ্ঞা রইল না। ওবিসি সার্টিফিকেট নিয়ে এবার বড় রায় শোনালো কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আমরা লাগাতার তুলে ধরছি, কেননা ওবিসি সার্টিফিকেট 2010-এর পর সমস্ত ওবিসি যে সার্টিফিকেট সেই সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করলো কলকাতা হাইকোর্ট। অর্থাৎ 2010-এর আগে যে সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো ছিল সেগুলো সমস্ত বৈধ। তবে তারপরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো তৈরি করেছে রাজ্যের পক্ষ থেকে সেই সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলোকে বাতিল করবার নির্দেশ দেওয়া হলো হাইকোর্টের তরফ থেকে। এক কথায় নির্বাচন পর্ব চলছে, আর নির্বাচন পর্বের আগে মধ্যেই এবার বড় ধাক্কা রাজ্যের জন্য। কেননা যে সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো 2010-এর পরে তৈরি হয়েছিল সেগুলো সমস্ত বাতিল করবার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রয়েছে আমাদের সঙ্গে। প্রিয়াঙ্কা, ঠিক এই বিষয়ে হাইকোর্টের কি কি পর্যবেক্ষণ এবং তারপরেই তো এই সিদ্ধান্ত, পর্যবেক্ষণ কি কি ছিল হাইকোর্টে? একেবারে দেখো পৌলমী, ইতিমধ্যে যা উঠে আসছে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, 2010-এর পর যে লিস্ট তৈরি হয়েছে তা 1993 সালের আইনের বিরুদ্ধ। তারপরেই কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার যে ডিভিশন বেঞ্চ, যে বিশেষ ডিভিশন বেঞ্চ, সেই বিশেষ ডিভিশন বেঞ্চের তরফ থেকে উঠে এসেছে নির্দেশ। কি নির্দেশ দেওয়া হয়েছে? 2010-এর পর যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছে সব বাতিল। নতুন করে 1993 সালের অ্যাক্ট মেনে ব্যাকওয়ার্ড ক্লাসের লিস্ট তৈরি করতে হবে। লিস্ট তৈরি করবে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন। সেই লিস্ট যাবে বিধানসভায়, তারপর তৈরি করতে হবে নতুন লিস্ট। 2010-এর আগে যারা ওবিসি লিস্টে ছিল তারা থাকবে। তবে 2010 পরবর্তী সময়ে ওবিসি তালিকাভুক্তরা বাতিল। 2010 পরবর্তী সময়ে যারা ওবিসি কোটায় চাকরি পেয়েছে, এই অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পৌলমী, কারণ কয়েকদিন আগেই এসএসসির যে নির্দেশ উঠে এসেছিল তাতে প্রায় 25,000, প্রায় 25 প্যানেল বাতিল হলে প্রায় 25,000 চাকরি বাতিলের নির্দেশ উঠে এসেছিল। তবে এই ক্ষেত্রে এই অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে কারোর মনে না হয় যে যারা চাকরি করছেন তাদের চাকরি চলে যাবে। সেই কারণে কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, 2010 পরবর্তী সময়ে যারা ওবিসি কোটায় চাকরি পেয়েছে বা পাওয়ার অবস্থায় রয়েছে বর্তমানে, তাদের কোটা থেকে বাদ দেওয়া যাবে না, তাদের চাকরিতে কোনো এফেক্ট করবে না, এমনটাই নির্দেশ উঠে এসেছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। কি কারণে দায়ের হয়েছিল এই মামলা? এই ক্ষেত্রে যা উঠে আসছে, 2010 সালে একটি অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে তৎকালীন বামফ্রন্ট সরকার অতি অনগ্রসর শ্রেণী থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সঞ্জয় ব্যানার্জি। আপনাকে স্বাগত জানাবো। সন্ময় বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। সন্ময় বাবু, যে সিদ্ধান্ত হাইকোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে 2010-এর পরে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হলো, সেক্ষেত্রে তো আবারও মুখ পুরল রাজ্যে। দেখুন, একটাই অল্টারনেটিভ পরিষ্কার বলছি, ইমিডিয়েটলি এই রাজ্য সরকারের পদত্যাগ করা উচিত। লক্ষ লক্ষ ওবিসি সার্টিফিকেট হোল্ডার তারা বিভিন্নভাবে কলেজে অ্যাডমিশন নিয়েছে, মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছে, এমনকি সরকারি ভেটেরিনারি কলেজে অ্যাডমিশন নিয়েছে এবং বিভিন্ন চাকরিতে ঢুকে আছে। তার মানে অন দ্য বেসিস অফ ফলস সার্টিফিকেট এটা হয়েছে। তাহলে তো এই ফলস সার্টিফিকেটটা দিয়েছে কে? সরকার। সেই সরকারের মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি বিশেষ গোষ্ঠীকে তুষ্টিকরণের জন্য? তাহলে এই ফলস সার্টিফিকেট গত 13 বছর ধরে ইস্যু করে গেছে নোইং ইট ওয়েল যে এই ঘটনাটা এটা বেআইনি। আদালত যখন মনে করছে বেআইনি, আইনজীবীরা তার ব্যাখ্যা বারবার করে গত 10 বছরে আদালতে দিয়েছেন। দীর্ঘদিন ধরে মামলাটা চলছে কলকাতা হাইকোর্টে। শেষ পর্যন্ত এই মামলার রায়টা বেরোলো। নৈতিক দায়িত্ব নিয়ে ইমিডিয়েটলি উইদাউট এ সিঙ্গল মিনিট সেকেন্ড ওয়েস্ট না করে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করে বলা উচিত। নিঃসন্দেহে একটা বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম রাজনৈতিক বিশ্লেষক সন্ময় ব্যানার্জির সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিশিষ্ট আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। হাইকোর্টের যে সিদ্ধান্ত এবং যে রায় দিল হাইকোর্ট, ওবিসি সার্টিফিকেট 2010-এর পর সমস্তটাই বাতিল হয়ে গেল। এর ফলে কর্মক্ষেত্রে যারা ওবিসি সার্টিফিকেট নিয়ে কাজ করছিল, আইনি দিক থেকে তাদের জটিলতা কতখানি বাড়লো, এই বিষয়টি কিভাবে দেখছেন আপনারা, বা আইনি দিক থেকে এই বিষয়টি কিভাবে সমাধান হবে? এই মহামান্য প্রধান যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ বলেছে
হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যারা 2010-এর পরে সার্টিফিকেট পেয়ে চাকরিরত বা চাকরি পাওয়ার মতন অবস্থায় আছে, তাদের চাকরিতে আপাতত কোনো ব্যাঘাত ঘটবে না, কিন্তু সেই সার্টিফিকেট দিয়ে তারা আর অন্য কিছু করতে পারবে না, কারণ সেই সার্টিফিকেট বাতিল। শুধুমাত্র 2010-এর আগে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছিল সেটাই বৈধ এখন পশ্চিমবঙ্গে। সেক্ষেত্রে আইনি পদ্ধতিতে এই বিষয়গুলোকে কিভাবে আর কোন কোন পদ্ধতিতে সমাধান করা হবে 2010-এর আগে এবং 2010-এর পরে? সুদীপ্ত বাবু, দেখুন, 2010-এর আগে যারা ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল তারা 93 সালের আইন মেনে অন্তর্ভুক্ত হয়েছিল, কিন্তু দেখা গেছে 2010-এর পরে যারা ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল তারা রাজ্য অন্তর্ভুক্ত করেছিল, সেখানে দুর্নীতি হয়েছিল। যারা প্রকৃত ব্যাকওয়ার্ড তারা বাইরে আছে, কিন্তু যারা ব্যাকওয়ার্ড না তারা আজকে ওবিসি সার্টিফিকেট পেয়ে চাকরি করছে, এবং এই ওবিসি সার্টিফিকেট দেওয়াই হয়েছিল টাকার বিনিময়। আজকে মহামান্য ডিভিশন বেঞ্চ বলেছে এটা বেআইনি, কারণ 93-এর আইন মেনে করা হয়নি। তাই যাদের সার্টিফিকেট 2010-এর আগে শুধু তারাই বৈধ, 2010-এর পরে যারা যারা সার্টিফিকেট পেয়েছে ওবিসির পুরোটাই খারিজ। এই মুহূর্তে 2010-এ যে 37 অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর সঙ্গে। ওবিসি সার্টিফিকেট নিয়ে এবার বড় রায় হাইকোর্টের, কেননা 2010-এর আগে যে সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো তৈরি হয়েছিল সেগুলো সমস্তটাই বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট, এবং তার আগে যে সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো তৈরি হয়েছিল সেগুলোর ক্ষেত্রে কোনো ধরনের নিষেধাজ্ঞা রইল না। ওবিসি সার্টিফিকেট নিয়ে এবার বড় রায় শোনালো কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আমরা লাগাতার তুলে ধরছি, কেননা ওবিসি সার্টিফিকেট 2010-এর পর সমস্ত ওবিসি যে সার্টিফিকেট সেই সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করলো কলকাতা হাইকোর্ট। অর্থাৎ 2010-এর আগে যে সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো ছিল সেগুলো সমস্ত বৈধ, তবে তারপরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো তৈরি করেছে রাজ্যের পক্ষ থেকে সেই সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলোকে বাতিল করবার নির্দেশ দেওয়া হলো হাইকোর্টের তরফ থেকে। এক কথায় নির্বাচন পর্ব চলছে, আর নির্বাচন পর্বের আগে মধ্যেই এবার বড় ধাক্কা রাজ্যের জন্য, কেননা যে সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো 2010-এর পরে তৈরি হয়েছিল সেগুলো সমস্ত বাতিল করবার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রয়েছে আমাদের সঙ্গে। প্রিয়াঙ্কা, ঠিক এই বিষয়ে হাইকোর্টের কি কি পর্যবেক্ষণ, এবং তারপরেই তো এই সিদ্ধান্ত, পর্যবেক্ষণ কি কি ছিল হাইকোর্টে? একেবারে দেখো পৌলমী, ইতিমধ্যে যা উঠে আসছে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, 2010-এর পর যেই লিস্ট তৈরি হয়েছে তা 1993 সালের আইনের বিরুদ্ধ। তারপরেই কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার যে ডিভিশন বেঞ্চ, যে বিশেষ ডিভিশন বেঞ্চ, সেই বিশেষ ডিভিশন বেঞ্চের তরফ থেকে উঠে এসেছে নির্দেশ। কি নির্দেশ দেওয়া হয়েছে? 2010-এর পর যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছে সব বাতিল। নতুন করে 1993 সালের অ্যাক্ট মেনে ব্যাকওয়ার্ড ক্লাসের লিস্ট তৈরি করতে হবে। লিস্ট তৈরি করবে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন। সেই লিস্ট যাবে বিধানসভায়, তারপর তৈরি করতে হবে নতুন লিস্ট। 2010-এর আগে যারা ওবিসি লিস্টে ছিল তারা থাকবে, তবে 2010 পরবর্তী সময়ে ওবিসি তালিকাভুক্তরা বাতিল। 2010 পরবর্তী সময়ে যারা ওবিসি কোটায় চাকরি পেয়েছে, এই অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পৌলমী, কারণ কয়েকদিন আগেই এসএসসির যে নির্দেশ উঠে এসেছিল তাতে প্রায় 25,000, প্রায় 25 প্যানেল বাতিল হলে প্রায় 25,000 চাকরি বাতিলের নির্দেশ উঠে এসেছিল। তবে এই ক্ষেত্রে এই অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে কারোর মনে না হয় যে যারা চাকরি করছেন তাদের চাকরি চলে যাবে। সেই কারণে কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, 2010 পরবর্তী সময়ে যারা ওবিসি কোটায় চাকরি পেয়েছে বা পাওয়ার অবস্থায় রয়েছে বর্তমানে, তাদের কোটা থেকে বাদ দেওয়া যাবে না, তাদের চাকরিতে কোনো এফেক্ট করবে না, এমনটাই নির্দেশ উঠে এসেছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। কি কারণে দায়ের হয়েছিল এই মামলা? এই ক্ষেত্রে যা উঠে আসছে, 2010 সালে একটি অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে তৎকালীন বামফ্রন্ট সরকার অতি অনগ্রসর শ্রেণী থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সঞ্জয় ব্যানার্জি, আপনাকে স্বাগত জানাবো। সন্ময় বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। সন্ময় বাবু, যে সিদ্ধান্ত হাইকোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে 2010-এর পরে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হলো, সেক্ষেত্রে তো আবারও মুখ পুরল রাজ্যে। দেখুন, একটাই অল্টারনেটিভ পরিষ্কার বলছি, ইমিডিয়েটলি এই রাজ্য সরকারের পদত্যাগ করা উচিত। লক্ষ লক্ষ ওবিসি সার্টিফিকেট হোল্ডার তারা বিভিন্নভাবে কলেজে অ্যাডমিশন নিয়েছে, মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছে, এমনকি সরকারি ভেটেরিনারি কলেজে অ্যাডমিশন নিয়েছে এবং বিভিন্ন চাকরিতে ঢুকে আছে। তার মানে অন দ্য বেসিস অফ ফলস সার্টিফিকেট এটা হয়েছে। তাহলে তো এই ফলস সার্টিফিকেটটা দিয়েছে কে? সরকার। সেই সরকারের মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়।
তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি বিশেষ গোষ্ঠীকে তুষ্টিকরণের জন্য? তাহলে এই ফলস সার্টিফিকেট গত 13 বছর ধরে ইস্যু করে গেছে নোইং ইট ওয়েল যে এই ঘটনাটা এটা বেআইনি। আদালত যখন মনে করছে বেআইনি, আইনজীবীরা তার ব্যাখ্যা বারবার করে গত 10 বছরে আদালতে দিয়েছেন। দীর্ঘদিন ধরে মামলাটা চলছে কলকাতা হাইকোর্টে। শেষ পর্যন্ত এই মামলার রায়টা বেরোলো। নৈতিক দায়িত্ব নিয়ে ইমিডিয়েটলি উইদাউট এ সিঙ্গল মিনিট সেকেন্ড ওয়েস্ট না করে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করে বলা উচিত। নিঃসন্দেহে একটা বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম রাজনৈতিক বিশ্লেষক সন্ময় ব্যানার্জির সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিশিষ্ট আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। হাইকোর্টের যে সিদ্ধান্ত এবং যে রায় দিল হাইকোর্ট, ওবিসি সার্টিফিকেট 2010-এর পর সমস্তটাই বাতিল হয়ে গেল। এর ফলে কর্মক্ষেত্রে যারা ওবিসি সার্টিফিকেট নিয়ে কাজ করছিল, আইনি দিক থেকে তাদের জটিলতা কতখানি বাড়লো, এই বিষয়টি কিভাবে দেখছেন আপনারা, বা আইনি দিক থেকে এই বিষয়টি কিভাবে সমাধান হবে? এই মহামান্য প্রধান যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ বলেছে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যারা 2010-এর পরে সার্টিফিকেট পেয়ে চাকরিরত বা চাকরি পাওয়ার মতন অবস্থায় আছে, তাদের চাকরিতে আপাতত কোনো ব্যাঘাত ঘটবে না। কিন্তু সেই সার্টিফিকেট দিয়ে তারা আর অন্য কিছু করতে পারবে না, কারণ সেই সার্টিফিকেট বাতিল। শুধুমাত্র 2010-এর আগে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছিল সেটাই বৈধ এখন পশ্চিমবঙ্গে। সেক্ষেত্রে আইনি পদ্ধতিতে এই বিষয়গুলোকে কিভাবে আর কোন কোন পদ্ধতিতে সমাধান করা হবে 2010-এর আগে এবং 2010-এর পরে? সুদীপ্ত বাবু, দেখুন, 2010-এর আগে যারা ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল তারা 93 সালের আইন মেনে অন্তর্ভুক্ত হয়েছিল। কিন্তু দেখা গেছে 2010-এর পরে যারা ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল তারা রাজ্য অন্তর্ভুক্ত করেছিল, সেখানে দুর্নীতি হয়েছিল। যারা প্রকৃত ব্যাকওয়ার্ড তারা বাইরে আছে, কিন্তু যারা ব্যাকওয়ার্ড না তারা আজকে ওবিসি সার্টিফিকেট পেয়ে চাকরি করছে, এবং এই ওবিসি সার্টিফিকেট দেওয়াই হয়েছিল টাকার বিনিময়। আজকে মহামান্য ডিভিশন বেঞ্চ বলেছে এটা বেআইনি, কারণ 93-এর আইন মেনে করা হয়নি। তাই যাদের সার্টিফিকেট 2010-এর আগে শুধু তারাই বৈধ, 2010-এর পরে যারা যারা সার্টিফিকেট পেয়েছে ওবিসির পুরোটাই খারিজ। এই মুহূর্তে 2010-এ যে 37 অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর সঙ্গে।